আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে বরাবরের মতো আজকে চলে আসছি সিলেটের শাহপুরান মাজার রহমতুল্লাহ মাজারে। তো আপনারা জানেন আমি বারবার কোথাও না কোথাও ট্যুর করে থাকি এবং আমার এই নয়ন ব্লগ বিডি চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকে চলে আসলাম সিলেট শহরের শাহপুরান মাজারে। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই শাহপুরান মাজারে কোথায় কী আছে এবং এটার ইনফরমেশন দেওয়ার ও গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন এই সিলেট শহরে। তো সিলেট শহর থেকে একটু পূর্ব দিকে 7 থেকে 8 কিলোমিটার দূরে হবে হয়তো। তো এইখানে আসলে আপনারা সিলেট শাহপুরান রহমতুল্লাহের মাজার পেয়ে যাবেন। তো এই মাজারে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই মাজারে বিভিন্ন আশেক ভক্তগণ এবং পর্যটক অনেক মানুষ এখানে আসেন। আমি আজকে যে সিলেট ট্যুরে আসছি, তো সেই ট্যুরটি অবশ্যই আমি একা নয়, এখানে আমার একজন ভাই এবং বন্ধু বলতে পারেন। তো এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে লায়েক ভাই, উনি আমার অনেক দিনের পরিচিত বন্ধু। আমি এই শাহপুরান মাজারে যখন আমি ফার্স্ট আমি গান করতে আসছিলাম উরুসের সময়, তো সেই উরুস থেকেই তাদের সাথে আমার পরিচয়, তাদের সাথে বন্ধুত্ব। এখানে এই শাহপুরান শুধু নয়, এই সিলেটে অনেক ভক্তবৃন্দ আছে আমার। তো আমি তখন আসছিলাম গান গাইতে, আর আজকে আসছি আমি শুধু আমার ব্লগের নিয়ে। আর এখানে আসার উদ্দেশ্য একটাই, এই যে আমার লায়েক ভাই দেখতে পাচ্ছেন, লায়েক ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আমি এই সিলেটে আসছি। তো সেক্ষেত্রে লায়েক ভাইয়ের সাথে আমার পরিচিত এখন থেকে আরো 10 থেকে 12 বছর আগে থেকে, এমনকি এমন সম্পর্কটা এখনো আছে। এবং তারা সিলেটের মানুষ এত ভালোবাসে মানুষদের, বাইরের মানুষ আসলে তারা এত আপ্যায়ন করে, এবং শুধু আপ্যায়ন না, তাদের যে একটা আন্তরিকতা, আসলে যারা সিলেটে আসছেন তারাই অবশ্যই বুঝতে পারবেন। এছাড়া হয়তো অনেকের এটা উপলব্ধি করতে পারবেন না যারা আসেন নাই, তাদের সাথে সম্পর্ক হয় নাই। তো আমি লায়েক ভাইকে এখন কথা বলবো দু একটা। লায়েক ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো আছেন? বাসার সবাই ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার অনুপ্রেরণায় কিন্তু আজকে আমার এই যে সিলেট ভ্রমণ। হ্যাঁ, আর এর আগে হয়তো আপনার সাথে আরো 10 বছর বা 12 বছর আগে হয়তো আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, তাই না? হ্যাঁ, 10-12 বছর আগে পরিচয় হয়েছে। এর ভিতরে প্রায় সময় সিলেটে আসার পর দেখা হয়েছে, কথা হয়েছে, গেছি, কত হয়েছে। জি জি। তো আজকেও কিন্তু এই যে লায়েক ভাইকে আমি সাথে নিয়ে ঘুরবো। লায়েক ভাই কোথায় কোথায় দেখাবে, আসলে সিলেটে যতবারই আসছি এই লায়েক ভাই আমাকে মানে বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করছে এবং সাথে নিয়ে ঘুরছে। শুধু ঘুরে না, আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, তো অনেক সময় দিয়েছে আমাকে। তো আজকে আমি তার সাথে এই যে অনেকদিন পর আবার, যদিও মাঝখানে বিভিন্নবার আসা হয়েছে, এখন অনেকদিন পরে আবার আসলাম সিলেটে। তো লায়েক ভাই, কেমন লাগছে আমি আসছি আপনাদের এখানে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর দর্শকদেরকে একটা কথা বলবো, আমাদের নয়ন ভাইয়ের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সিলেটে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে, যেগুলা হয়তো বা অনেকে জানে না, কারণ আমরা তো সিলেটে স্থায়ী, আমরা সবকিছু জানি, চিনি এবং দেখাতে পারবো। যদি কেউ ইচ্ছুক হন দেখতে, নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করা মানে আমার সাথে যোগাযোগ করা। যদি দেখতে চান, যেমন শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, এগুলো তো কমন। আনকমন অনেক জিনিস আছে, বাগানের ভিতর, চা বাগান, অনেক কিছু, অনেক গ্যাস ফিল্ড, এভরিথিং, অনেক কিছু আছে, দেখতে পারবেন। যাই হোক, আপনার কথা শুনে আমিও খুব খুশি হয়েছি। লায়েক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু বলার আগে উনি আপনাদের একটা মেসেজ দিছে, সেটা হলো যদি সিলেটে কেউ ভ্রমণ করতে চান বা আসতে চান, যদি ঘুরে ফিরে দেখতে চান, হয়তো লায়েক ভাইয়ের সাথে যোগাযোগ না করতে পারলেও লায়েক ভাইয়ের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার নাম্বার তো দেওয়াই থাকে। তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে
লাইক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই লাইক ভাইয়ের সাথে কথা বলে আসবেন। লাইক ভাই আপনাদের বিভিন্ন জায়গায় অবশ্যই নিজের ভালোবাসার থেকেই আপনাদের ঘুরিয়ে দেখাবে এবং যত রকম সহযোগিতা লাগে সে করবে ইনশাল্লাহ। এটা আমার একটা ধারণা আছে এবং বিশ্বাস আছে যে আমার কোনো লোক, আমার পরিচিত, আমার চ্যানেল দেখা যদি কেউ আসে, এই নয়ন ব্লগ বিডি চ্যানেলের কথা বলে যদি কেউ তাকে ফোন দেয় বা আমাকে ফোন দেয়, অবশ্যই সিলেটের যে কোনো জায়গায় আপনাদের বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবে। শুধু তাই নয়, আপনাদের যতটুকু সহযোগিতা লাগে তার নিজ থেকে সে করে দেখাবে। তো এই বলে আজকে আপনাদের কাছে ভালোবাসা চেয়ে এবং নয়ন ব্লগ বিডি চ্যানেলের সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন। আজকে এই শাহপুরানের আরো মাজার দেখাবো, মাজারের কিছু দৃশ্য দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি শাহপুরান মাজারের ঠিক সিঁড়ির নিচে। তো শাহপুরান রহমতুল্লাহ মাজারের উপরে ওঠা নিষেধ, উপরে বলতে ভিডিও করা নিষেধ। উপরে রওজা শরীফে যেতে পারবেন ঠিকই, কিন্তু ভিডিও করা নিষেধ। কমিটির সাথে আমি কথা বলেছিলাম, কমিটি বলেছে উপরে যে ভিডিও করা যাবে না, আপনি নিচ থেকে ভিডিও করেন। তাই আমি এই সিঁড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি। তো আপনারা জানেন 360 আউলিয়া এই সিলেট শহরে যখন আসেন, হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে 360 আউলিয়া এই সিলেটে আগমন করেন এবং তার সাথে তার ভাগিনা ছিল শাহপুরান রহমতুল্লাহ। তো এই শাহপুরানের মাজারটা সিলেট শহর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত একটি টিলার উপর। তো আপনারা জানেন যে 360 আউলিয়া এই সিলেট ভূমিতে এসেছিল ইসলাম প্রচার করার জন্য এবং ঘোরগোবিন্দের সাথে জিহাদ করেন। তো আপনারা জানেন এই সিলেট শহরে যারা ঘুরতে বা বেড়াতে আসেন, তো তারা অবশ্যই শাহজালাল শাহপুরান মাজার দুটি ঘুরে দেখে যান। শাহপুরান মাজার, শাহপুরান মাজারের সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহজালাল অন্যতম সঙ্গী অনুসারী শাহপুরান সাধক। এটি সিলেট শহরের পূর্ব দিকে বর্তমানে খাদেমপাড়া নামে খাদেমনগর এলাকায় অবস্থিত। শাহপুরান ছিলেন 1400 শতাব্দীর একজন সিলেট অঞ্চলে সুফি সাধক। তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহের বোনের ছেলে, শাহজালালের ভাগিনা। এই কথাটি প্রচলন আছে, শুনতে পাওয়া যায় সবার মুখে মুখে। শাহপুরান জন্মগ্রহণ করেন কুনিয়াত রুমে সালতানাতে, বর্তমানে তুরস্কের বা হাওমাদে ইয়েমেনে। শাহপুরান মৃত্যুবরণ করেন বাংলাদেশের সিলেটের এই খাদেমনগরে, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, যে এইটাকে শাহপুরান মাজার বলা হয়। এইখানেই তাকে দাফন করা হয়। শাহপুরানের ধর্ম ছিল ইসলাম, আর ইসলাম প্রচারের জন্যই এই সিলেটে আসেন এবং এখানে শাহজালাল রহমতুল্লাহর সাথে 360 আউলিয়া একসাথে এসে এখানে জিহাদ করেন। পরে 360 আউলিয়া একসাথে এখানে ইসলাম প্রচারের জন্য নেমে পড়েন এবং বিভিন্ন জায়গায় ধারণা করা যায় যে বিভিন্ন জায়গায় তারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন এবং 360 আউলিয়া বিভিন্ন জায়গায় সমাহিত আছেন। এই মাজারের পাশেই রয়েছে প্রাচীনকালের এক মসজিদ। মসজিদটি 1989 থেকে 91 সালে মসজিদটি অত্যাধুনিকীকরণ হয়। ধারণা করা যায় যে 1500 থেকে 2000-এরও অধিক মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। শাহপুরান রহমতুল্লাহের রোজাটি রয়েছে একটি টিলার উপর। প্রাচীনকালের বহু পুরাতন একটি বৃক্ষের নিচে। মাজারে ওঠার জন্য রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে 2টি সিঁড়ি। সিঁড়িটি মোগল আমলের নির্মিত, পরে অবশ্য এটি সংস্কার করা হয়।
সিঁড়িগুলির উচ্চতা 8 থেকে 10 ফুট উচ্চতা বলে ধারণা করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মাজারের ঠিক নিচের জায়গায় মহিলাদের জন্য নামাজের স্থান। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি গেস্ট হাউস, এটিও শাহপরানেরই। তো এটা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, আমলা বা দেশ বিদেশের পর্যটকদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এখানে দেশ বিদেশের পর্যটকরা এখানে অবস্থান করতে পারেন। তাছাড়া এর আশেপাশে আরও অনেকগুলো গেস্ট হাউস পেয়ে যাবেন জনসাধারণের থাকার জন্য। আপনারা আসলে দেখতে পারবেন মাজারের ঠিক সামনেই একটি পুকুর ঘাট। তো এই পুকুরে গোসল এবং অজু করে বিভিন্ন মাজারে আসা লোকজন। শুধু তাই নয়, এর পাশে একটি অজুখানাও আছে। ঠিক শাহপুরান মাজারের সাথেই এটাকে কন্যাসার মাজার বলা হয়। কন্যাসার মাজার নামে এই মাজারটি শাহপুরানের সাথেই। শাহপুরান মাজারে প্রতি বছর 8 থেকে 10 সেপ্টেম্বর 3 দিনব্যাপী উরুস মোবারক অনুষ্ঠিত হয়। এই 3 দিন কোরআন খতম, জিকির আজগার এবং তবরক বিতরণের মাধ্যমে এই উরুস মোবারকটি সমাপ্ত হয়। এই উরুসে দেশ এবং বিদেশের বিভিন্ন ভক্ত আশেগণ এবং দেশি বিদেশি অনেক পর্যটক এই উরুসে সামিল হন। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে এবং আপনাদের আমার দেওয়া ইনফরমেশন একটু আপনাদের কাজে আসে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। খোদা হাফেজ। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই নয়ন ব্লগ বিডি ও নয়ন ব্লগ ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আপনারা শাহপরান আসলে এই যে দেখতে পারবেন সামনে শাহপরানের ঠিক নিচের দিকটাতে অনেকগুলা দোকান পেয়ে যাবেন আপনারা। তবারকের দোকান, এখানে তবারক থেকে শুরু করে বিভিন্ন রকম তসবি, জায়নামাজ, ইসলামিক অনেক জিনিসপত্র এবং খেলনা দোলনা পেয়ে যাবেন। এখান থেকে আগরবাতি, মোমবাতি, গোলাপজল সব কিছুই এই দোকানগুলোতে বিক্রি হয়। আসলেই আপনারা সামনের দিকে এই দোকানগুলো পেয়ে যাবেন। তাছাড়া এখানে খাবার হোটেল অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখানে গাড়ির সুব্যবস্থা রয়েছে।